সকালে ঘুম ভাঙার পর যদি এরকম পাখির কিচিরমিচির আর মিষ্টি রোদ দেখা যায় তাহলে মনে হয় সারাটা দিন খুবই ভালো যাবে। ইউকেতে এরকম রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আসলে, কারণ এখানে বেশিরভাগ সময়ই বৃষ্টি থাকে আর ঠান্ডা তো আর আছেই। আসসালামু আলাইকুম, স্পাস কুকিং ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে খুব সকালে উঠে এরকম সুন্দর ওয়েদার দেখে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তারপর আমার মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে রাস্তার কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ছবি ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। ইউকেতে এখন সামার চলছে, যার কারণেই মাঝে মাঝে এরকম একটু রোদের দেখা পাওয়া যায় এবং বাইরে বের হলে বেশ ভালো লাগে। গাছে গাছে ফুল খুবই ভালো লাগে। তো আমি খুব শখ করে আমার বাগানে কিছু ধনেপাতা এবং পুঁইশাকের বিচি ফেলেছিলাম। সাথে এই যে টবগুলো দেখছেন এগুলোতে মিষ্টি কুমড়া এবং দেশি যে লাউ আছে লাউয়ের বিচিও ফেলেছিলাম, কিন্তু গাছ উঠে তারপর আবার বাতাসে ভেঙে সবগুলো গাছ মরে গেছে। আর ধনেপাতা দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট। আর এই যে একটা গাছ, এই গাছটাকে আমি গোলাপের গাছ মনে করেছিলাম, কিন্তু না, এটা গোলাপের গাছ না। আর আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝকঝকে পরিষ্কার। আর এই যে দুটো গাছ, এই দুটো গাছ হচ্ছে আপেল গাছ। কিছুদিন আগে এই গাছটাতে ফুল এসেছিল, এখন দেখতেছি ছোট ছোট আপেলের কলি আছে, আস্তে আস্তে বড় হবে এগুলো। দুইটা গাছের মধ্যে এই গাছটাতে আগে ফুল এসেছিল, এই জন্য এটাতে আগে ধরেছে। আর এই গাছটা হচ্ছে গিয়ে এটাকে বলে ড্যান্ডেলিয়ন লিভস। তো ড্যান্ডেলিয়ন লিভস সম্পর্কে আমি খুব সুন্দর একটা গল্প পড়েছিলাম আমার মেয়ের স্কুলের বইয়ে। আর এগুলোর হলুদ ফুল হয়, পরে সাদা সাদা বিচি মনে হয় এগুলো হবে। তো এরকম সুন্দর আবহাওয়া পেলে আমরা বাঙালিরা কী করি, আমাদের কাপড় শুকাতে মন চায়, যেহেতু নর্মালি আমরা এখানে কাপড় শুকাতে পারি না। এটা হচ্ছে আমার বাসার সামনের অংশটা, আর এটা ছিল গার্ডেন, সেটা ছিল পেছনের অংশ। সামনের এই অংশটা হচ্ছে পার্কিংয়ের জন্য। তো দুপুরে যেহেতু একটু গরম গরম আছে, 16 ডিগ্রি তাপমাত্রা, ভাবলাম আমরা একটু খাই, লাচ্ছি খাই। তারপর দুপুরের জন্য আমি একটু সবজি ভাজি করে নিলাম, একটু মূলা ভর্তা করে নিয়েছি। মাছ দিয়ে মূলার এই ভর্তাটা বেশ ভালো লাগে। তারপর বাসার সব কাজ করলাম একে একে, বিছানা টিছানা গোছালাম, বাসা পরিষ্কার করলাম। তো আমি আজকে কিছু প্রোডাক্টের দেখাবো যেগুলো খুবই উপকারী। এই যে অরেঞ্জ কালার যেটা, এটা হচ্ছে কি একটা ভিটামিন সি ক্রিম। এটা সব স্কিনের জন্যই ভালো। এটা হচ্ছে সানস্ক্রিন, এটা বাচ্চাদের, কারণ এখন রোদে বাইরে বের হলে বাচ্চাদের সানস্ক্রিন লাগাতে হবে। এই দুটো হচ্ছে হ্যান্ড ক্রিম, এগুলা সব সময় ঠান্ডা গরম পানি হাত দিয়ে ধরতে ধরতে তো হ্যান্ড ক্রিম লাগে। আর এই দুটা হচ্ছে গিয়ে শাওয়ার জেল। তো এখন আমি বিকালে চলে যাব বাইরে। দুপুরে খাওয়ার পর মনে হলো যে বাসায় কোনো ফ্রুটস নেই, যাই কিছু ফ্রুটস কিনে নিয়ে আসি। তো বাসার কাছেই, একদম কাছেই 2 মিনিট লাগে হেঁটে যেতে কপ। তো কপে চলে যাব। আসলে আজকে রোদ দেখে বাইরে বের হওয়া, রোদ না হলে হয়তো ইচ্ছেই করতো না বাইরে বের হওয়ার। তো এখন এই ভিডিওটা যখন আমি করি তখন এটা প্রায় 6টা বেজে যাচ্ছে, স্টিল রোদ, কারণ এখানে এখন দিন অনেক বড়, প্রায় 9টা বেজে যায় সন্ধ্যা হতে হতে। আরও কয়েকদিন পর আরেকটু বড় হবে, তখন বাইরে অন্ধকার হতে হতে দেখা যায় প্রায় 10টা বেজে যায় রাত। তো আমি আমার মেয়েকে বললাম যে স্কুল থেকে আসার পরে যে চলো আমরা একটু রেডি হয়ে কপ থেকে ঘুরে আসি। কিছু কেনাকাটা হলো আর দুজনে মিলে হেঁটে গল্প করে চলে আসলাম। যেহেতু সে সারাদিন স্কুলে ছিল, লম্বা একটা সময় স্কুলে থাকে, তারপর বাসায় আসার পরে সময় আর পায় না বেশি, একটু সময় পড়াশোনা, গল্প, খেলাধুলা এসব করে, তারপর আবার তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হয়, কারণ পরের দিন সকালে উঠতে হয়। এই যে আমরা রাস্তা পার হয়ে কপে চলে গেলাম। এখানে রাস্তা পার হওয়ার নিয়ম আছে, তো সে নিয়ম মেনেই রাস্তা পার হতে হয় সবাইকে। আর এই যে কপে বেশি কিছু কিনিনি, আমি ছোটো ছোটো ক্লিপস নিয়েছি, কারণ ওই সময়
শপিং করতে হয় খুঁজে খুঁজে। যে বিস্কিট, অনেকগুলো বিস্কিট, তারপর মা মেয়ে মিলে ব্যাগ ভর্তি করে নিয়ে আসলাম বাসায়। এই যে আমার মেয়ের জন্য ডোনাট এনেছি, ওটসটা এনেছি আমার জন্য। এই যে একটা কেক, এই কেকটা খুবই মজা, চায়ের সাথে খেতে। তারপর ব্রেড আনলাম, সকালের নাস্তায় লাগবে দুধ, ফ্রুটস, অরেঞ্জ। আসলে জাস্ট ফ্রুটস কিনতে গিয়েই কত কিছু কিনে নিয়ে আসলাম। এই ভুট্টা আনলাম, ডাবল ক্রিম আনলাম, তারপরে অ্যাভোকাডো আনলাম। অ্যাভোকাডো বাসায় কেউ খায় না, আমিই খাবো, আমার ভালো লাগে। দুটো জুস এনেছি, অরেঞ্জ আর আপেলের। এই তো বাজার শেষ। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।